অশ্মির হেসেলে সবাইকে স্বাগত। আজকে রুই মাছ দিয়ে আর বাড়ির মান কচু দিয়ে রান্না করব। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। মাছটা কেটে নিতে হবে, তার আগে কচুটা তুলে আনবো। এই মান কচুটাই আজকে তুলে নেব রান্নার জন্য। কচু তুলে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, এবার মাছটা কেটে নেব। পাখনাগুলো সব কেটে নিয়েছি, এবার আঁশটা ছাড়িয়ে নেব। মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার কচুটা কেটে নেব। এইটুকু কচু নিয়েছি, এটা মুখের দিকটা আর গোড়ার দিকটা রেখে দিয়েছি। খোসাটা একটু মোটা করে ছাড়াবো। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নেব। একদম ছোট ছোট করে কাটবো যাতে তাড়াতাড়ি গলে যায়। এরকম ছোট ছোট করে টুকরো করব। কচু কাটা হয়ে গেছে, এবার এক দুবার পরিষ্কার করে ধুয়ে নেব। কচু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার মশলাগুলো করে নেব। আজকে একদম কম তেল মশলায় রান্নাটা করব। কোয়া রসুন ছাড়িয়ে নেব। এই কটা রসুন নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা, সবগুলো একসাথে বেটে নেব। আদাগুলো একটু থেতো করে নেব। রসুন লঙ্কা বাটাটা তুলে নিয়েছি, এবার কিছুটা জিরে আর মরিচ বেটে নেব।
জিরে মরিচ বাটা হয়ে গেছে, তুলে নেব। রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি, এবার উনুনটা জ্বালিয়ে নেব। এই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেব। ওদিকে তেল প্রায় গরম হয়ে গেছে, মাছের নুন হলুদটা মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো ভেজে নেব। ওই পিঠটা হালকা ভাজা হয়ে গেছে, এবার একটু উল্টে দেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা একটা করে তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবার ওই মাছ ভাজার একই তেলের মধ্যে কচুগুলো একটু হালকা হালকা ভেজে নেব। তেলটা প্রচন্ড গরম হয়ে গেছে, যার জন্য কড়াইয়ের পাশগুলো একটু পুড়ে পুড়ে গেছে। কচুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে সব তুলে নেব। একটু বেশি করে ভেজে নিয়েছি যাতে কচুগুলো কোনোভাবে গলা না। এবার যেটুকু তেল আছে এইটুকু তেলের মধ্যেই রান্নাটা করব। অল্প কটা জিরে ফোড়ন দিয়ে দেব, সাদা জিরে। এবার বেটে রাখা রসুন আদা আর লঙ্কাটা দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দেব, হলুদটা দিলে আদাটার ছিটকায় কম। এবার জিরে বাটাটা দিয়ে দেব। মশলাটা যেহেতু একদম কম তেলে কষাচ্ছি, তাই বাটি ধোয়া জল একটু দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে দেব হলুদ গুঁড়ো। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা কচুগুলো দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দেব মশলার সাথে কচুটা আরেকটু কষানোর জন্য।
কচুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, ঢাকাটা সরিয়ে দেখবো কচুটা কতটা সিদ্ধ হয়েছে। কচু সিদ্ধ হয়ে এসেছে, এবার মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো সাজিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে আরো একটু ফুটাবো। আর একবার ঢাকাটা সরিয়ে দেখবো। কচুগুলো সব সিদ্ধই হয়ে গেছে, দুই একটা কচু এভাবে গলিয়ে দেব। রান্না প্রায় হয়ে এসেছে, এবার একটু উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। আরো 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, রান্নাটা পুরো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাড়ির টাটকা তাজা মানকচু দিয়ে রুই মাছের ঝোল, আর একদম হালকা তেল মশলায়, এই গরমের পক্ষে একদম উপযোগী। কেমন হয়েছে বলবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন।